ছাগলের হাটে তো সামনে ঈদুল আজহা কুরবানির হাট, তো তার জন্য এখানে হাটে একটু খুব কমে আসছে। তারপরে যা আসছে দেখাচ্ছে জন্য নিয়ে আসছে ব্যাপারীরা, এখন বিক্রি হবে। সামনের হাট থেকে কুরবানির হাট বসে যাবে, তার জন্য একটু কম আকারে নিয়ে আসছে, তারা বেশি মুনাফা করে। এখানে একটা বেচা কিনে হচ্ছে, তার দাম হচ্ছে এটা, দেখি কত টাকা বিক্রি হয়। এখানে একটা বিক্রির জন্য কথা বলছে যে এই খাসিটা এখানে দাম দর হচ্ছে খুবই কম আসছে। অল্প সাকরি গরু আসছে, যেহেতু সামনে ঈদুল আজহা সেই উপলক্ষে। এখানে আগামী মঙ্গলবার হাট থেকেই গরুর হাট সম্পূর্ণ বসে পড়বে, তো সেটাও আপনাদের দেখাবো। এখানে দুটো মহিষ আসছে, মোটামুটি ভালোই গরু আসছে। এই যে একটা গরুর দাম হচ্ছে সিরিয়ালকে একটা বড় গরু আছে, অল্প আকারে গরু আসছে, যেহেতু সামনে কুরবানি ঈদ হিসেবে। যে একটা পাগলা সার আছে, খুবই পাগলা গরু। এটা দাম চাওয়া হচ্ছে 1,70,000। এই সাইডে গরুটি শুয়ে রয়েছে, যেহেতু গরমের জন্য এখানে বড় বড় গরু, তো এই হিসাবে ভালোই গরু আসছে। তো এটি কুরবানির জন্য মাসে নিচ্ছে, তো বড় গরু কুরবানি আর মতো 10-15 দিন বাকির মতন আছে, হিসাবে নিয়ে তারা পাল পেলেও কুরবানি দিতে পারে, তার জন্য বড় বড় গরু আসছে। কিনে নিতে পারছেন, এটা গরমের জন্য দুর্বল হয়ে গেছে একদম। ভুট্টু জাতের গরু এটা ভুট্টু জাতের গরু, তোটা একদম একজোড়া গরু। এখানে আবার এই যে এটা জোড়া গরু। তো ফতুল্লা হাট থেকে বিদায় নিলাম। তো আগামী মঙ্গলবার যখন ঈদুল আজহার গরু হাট মিলবে, তখন আপনাদের আবার দেখাবো ফতুল্লা গরু হাট থেকে। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফতুল্লা হাট থেকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।